একজন ক্রিয়েটর, একজন ইনভেন্টর, একজন প্রস্তুতকারক, যিনি বানায়, উনি প্রথমে একটা স্যাম্পল বানায়। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? উনি একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে কয়েকটা স্যাম্পল বানিয়ে মানুষের পরামর্শ চায় যে আমি এই ব্র্যান্ডের একটা মোবাইল বানাচ্ছি, কয়েকটা দিলাম, তুমি ব্যবহার করো, কেমন হয়। গাড়ি বানায়, কলম বানায়, যা কিছু আজকে আমাদের সামনে আমরা দেখছি, এই টোটাল যেগুলো আমাদের সামনে এখন বিজ্ঞানের আবিষ্কার, লাইট, ক্যামেরা, মোবাইল, তারপরে আপনার সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, সবগুলো প্রথমে স্যাম্পল বানানো হয়েছে। এরপরে পজিটিভ নেগেটিভ একটা যখন দুই পক্ষ থেকে এসেছে, দেখে পজিটিভের হার বেশি, তখন করেছে সেটাকে মার্কেটে লঞ্চ করেছে। আজ যুগ যুগ ধরে সেগুলো চলমান আছে। কিন্তু এখানে পজিটিভ আর নেগেটিভ বলার সুযোগ ছিল। ঠিক কিনা বলেন? আপনি যতই ভালো করে বানান, আপনি যতই স্মার্টলি বানান, কেউ একজন এমন এসে যাবে, সে বলবেন না রে ভাই, এই গাড়িটা একটু মোটা হয়ে গেছে, বাঁশখালীর রোড দিয়ে ঢুকবে না। কথা কন না ঠিক কিনা? হাটাজারি ভাতগড়ের পাশ দিয়ে ঢুকবে না। যদিও টয়োটা বানিয়েছে ল্যান্ড ক্লোজার প্রাডো, এটা সাইজের কারণে ঢুকবে না, একটু চিকন হইলে ভালো হইতো। আবার আরেক দল বলছে না, এটা হাইওয়ে রোডের জন্য খুব ভালো। এরপরে একজন বলছে বাইক বানিয়েছে খুব সুন্দর করে R15। একজন এসে বলছে না রে, বসার সময় পিছনটা কেমন জানি হয়ে যায়, সামনেরটা কেমন জানি হয়ে যায়। আগের যে ইয়ামাহা লম্বা লম্বা ছিল, এগুলো ভালো ছিল। এই পৃথিবীকে যত কিছু আপনি বানিয়ে দেখান, যত মনের মাধুরী মিশিয়ে বানান, দেখবেন আপডেট আসবেই। আইফোন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, 14 Pro Max, একের পর এক নতুন নতুন এসেছে। পরেরটা পুরাতন হয়ে গেছে, মানুষ সেটাকে ফেলে দিয়েছে, কারণ নতুনটাতে আরো আপডেট কিছু এসেছে। বাট এটা দুনিয়ার মানুষ বানিয়েছে বলে প্রতিদিন আপডেট হয়, পুরাতনটা পুরাতন হয়ে যায়, এটা আর কেউ রিসিভ করে না। কিন্তু এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি রব্বুল আলামিন, উনি একটা স্যাম্পল বানিয়েছেন, একটা আইডল বানিয়েছেন, একটা নমুনা বানিয়েছেন, যেটা এই পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন সায়েন্টিস্ট, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ফিলোসফার, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন অর্থনীতিবিদ গোটা জিন্দেগি রিসার্চ করে দেখেছেন, ওনার জন্মের পর থেকে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত 63 বছরের হায়াতে এক বিন্দু আপডেট করার সুযোগ হয়নি, এক সেকেন্ড কেটে ফেলার সুযোগ হয়নি। ওনার 63 বছরকে যত গবেষণা করেছে, দেখে পৃথিবীর বিজ্ঞান যেখানে দাঁড়ায়, ওনার বিজ্ঞান সেখান থেকে শুরু হয়ে যায়। Who is he? কে উনি? যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়েন্স হয়রান হয়ে যায়, আমার নবীর সুন্নাহ আপডেট রয়ে যায়। সায়েন্স আবিষ্কারকে পাল্টায়, নিউ আর ওল্ড এর ব্যাপার থাকে। ক্যানন 60D ওল্ড, 90D লেটেস্ট। এনারা ক্যামেরাম্যানরা বোঝে। এরপরে আরো আছে, কি আছে আরো ভালো? দীপ্তি, ক্যামেরার মধ্যে বর্তমানে খুব হাই কোয়ালিটি কোনটা? ক্যাননে সনি আরো আপডেট। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীর এক একটা সুন্নাহ নিয়ে যখন গবেষণা হয়, বিজ্ঞান দেখে হাই হাই হাই, এটা তো 1450 বছর আগে মুসলমানদের নবী বলে গেছে। সেজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা, উমদা নমুনা। হাসানা শব্দকে আল্লাহ ফিক্স করে দিয়েছে, মুকাইয়াদ করে দিয়েছে। পৃথিবীর অন্য কারো
বিষয় হলে সেখানে ভালো থাকতে পারতো, খারাপও থাকতে পারতো। কথা বলেন না ঠিক কিনা? খারাপের একটা চিন্তা আসতে পারত, কিন্তু আমার নবী এমন এক জাত যার জীবনের 63 বছর আপনি রিসার্চ করে দেখবেন শুধু ভালো পাবেন। কাফেররাও ওনাকে আল আমিন বলেছে, ঠিক কিনা বলেন? ওনার লাইফের একটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড আপনি বলতে পারবেন না এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু সোজা হতো। যদি উনি 1 সেকেন্ডের জন্য কোনো জায়গায় ফল করতেন, স্লিপ করতেন, আপনি এ বিশ্বে কত হাজার বই দেখতেন যে আমার নবীর বিরুদ্ধে লেখার মানুষ আছে না নাই, আছে না নাই? কিন্তু তারা অবাক হয়ে গেছে। ইভেন জেবি শ, জর্জ বার্নার্ড শ, যিনি একজন দার্শনিক, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, উনি বলেছেন যে গোটা পৃথিবীর খ্রিস্টান যারা অনুসারী তারা জর্জ বার্নার্ড শর নাম শুনলে রেসপেক্ট করতে বাধ্য হয়, তারা সম্মান করতে বাধ্য হয়। তিনি এত বড় মাপের একজন দার্শনিক। উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ought to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত, ডিক্টেটরশিপ নিয়ে নিত, এক নায়কতন্ত্র নিয়ে নিত, তাহলে অবশ্যই এই পৃথিবীর কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতির মানুষ 1 সেকেন্ডের জন্য কষ্টে থাকতো না। সবার শান্তি উনি নিশ্চিত করে ছাড়তেন। কথা বলেন ঠিক কিনা? আমি রিসেন্টলি পড়িয়েছি ক্লাসে দ্য ইকোনমিক্যাল রিফরমেশন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অর্থনৈতিক সংস্কার। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? অর্থনৈতিক সংস্কার। এই গত সপ্তাহে আমার একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রামের যে কোনো একটা জায়গায়, যেখানে প্রোগ্রামের স্টেজের চারপাশে সব হিন্দু ভাইয়েরা ছিল, অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীরা ছিল সেই এলাকার মাঝখানে। আমার মাইকের প্রত্যেকটা সাউন্ড হিন্দু ভাইরা শুনছে। তো আমি তাদেরকে মেসেজ দিয়েছি যে আজকের দিনে আধুনিক বিজ্ঞান, আধুনিক মানুষরা ইসলামকে কেমন জানি খ্যাত বলতে চায়, ঠিক কিনা বলেন না? যারা ইসলামের অনুসারী, যারা দাড়ি লম্বা রাখে, যারা সুন্দর লম্বা পাঞ্জাবি পরে, যারা টুপি মাথায় দেয়, যারা কথায় কথায় সালাম দেয়, ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলছে সালাম তো স্মার্ট না, আধুনিক যুগ বলছে সালাম স্মার্ট নয়। আধুনিক যুগ সালামের বিনিময়ে দিয়েছে হাই, ঠিক কিনা বলেন? আধুনিক বিজ্ঞান সালামের, আধুনিক যুগ, বিজ্ঞান বলবো না, আধুনিক যুগ সালামের বিনিময়ে দিয়েছে হাই, খোদা হাফেজের বিনিময়ে দিয়েছে বাই, ফাতেহার বিপরীতে দিয়েছে বিপরীতে, ফাতেহার বিপরীতে দিয়েছে ট্রিট, মুসাহাফাকে ডিলিট করে দিয়েছে হ্যান্ডশেক। কথা বলেন ঠিক কিনা? হ্যান্ডশেক আছে না নাই? কয় হাতে করতে হয়? 1 হাতে। আর মুসাফা কয় হাতে করতে হয়? 2 হাতে। আমি ওনাদেরকে বোঝালাম যে হিন্দু ভাইয়েরা শুনছিল আমার বক্তব্য, আমি ওনাদেরকে বোঝালাম দেখেন আমার নবীর ইকোনমিক্যাল রিফরমেশন, তার মধ্যে একটা হলো জিজিয়া। কি বলেন তো? জিজিয়া, অর্থনৈতিক সংস্কার। আজকের পৃথিবীর মানুষ যখন বলে যে আধুনিক যুগের, বিজ্ঞান যুগের মানুষ যখন বলে মুসলমানরা নাকি জঙ্গি, মুসলমানরা নাকি মানুষ মারে, মুসলমানরা নাকি বিধর্মীদের উপর আঘাত করে, মুসলমানরা সন্ত্রাস, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বলি বিশ্বের কোন ধর্মের অনুসারী সন্ত্রাস হতে পারে না। যে সন্ত্রাস, যে কাউকে আঘাত করে, যে কারো গায়ে হাত তুলে, সে শুধুই সন্ত্রাস, তার কোনো ধর্ম থাকতে পারে না, ঠিক কিনা কথা বলে? আমি ওনাদেরকে বলেছি আমার নবী ইকোনমিক্যাল রিফরমেশনে 4টা জিনিস দিয়ে গেছেন, যাকাত, জিজিয়া, খারাজ, আলফাই। এই 4টা নিয়ে গবেষণা করলে এই আধুনিক বিজ্ঞান যুগের,
আধুনিক যুগের সমস্ত অর্থনীতিবিদরা অবাক হয়ে তাকিয়ে থাকবে, ওখানে কাছাকাছি যাওয়ার ক্ষমতা তাদের নাই। যাকাতের এমন এমন খাত নবীজি বলে দিয়েছেন, কাকে দেব, কখন দেব, কত দেব, কোন টাইমে দেব, এত অ্যাপ্রোপ্রিয়েট গণনা নবীজি করে দিয়ে গেছেন। মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ অর্থনীতিবিদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি বললাম যে জিজিয়া, প্লিজ কনসেন্ট্রেট, আপনারাও বলতে পারবেন, শিখে নেন, জেনে নেন। জিজিয়া, জিজিয়া হলো নিরাপত্তামূলক সামরিক কর। এটা মুসলমানদের স্টেটে ভিন্ন ধর্মের লোক থাকবে, তাকে মুসলমানরা পাহারা দেবে 1 বছর। একটা বছর যদি আপনি আমার বাড়ি পাহারা দেন, দারোয়ান যারা, দারোয়ান ভাইয়েরা যারা আমাদের আছে, ওনাদেরকে আমরা মিনিমাম 10,000-এর নিচে কোনো বেতন নাই। তো 1 বছর যদি পাহারা দেন 1,20,000 টাকা মিনিমাম দরকার, ঠিক কিনা বলেন না? আর যারা ওই বিধর্মীদেরকে পাহারা দিয়েছে, তারা আমার আপনার মতো মানুষ না, তারা এক একজন জলিলুল কদর সাহাবা, যারা আমার নবীজিকে দেখেছেন। তারা পাহারা দিয়েছেন 1 বছর। 1 বছর পাহারা দেওয়ার পরে আমার নবী নিয়ম করেছেন যে এই একটা বছর বিধর্মীকে পাহারা দেওয়া হবে, ভিন্ন ধর্মের মানুষকে পাহারা দেওয়া হবে, তার বিনিময়ে সে কর দেবে। আপনি ইমাজিন করতে পারবেন না, আপনার 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে আপনি মিনিমাম 10,000 টাকা করে 1,20,000 টাকা তো দিতেন। আপনার বিবেক এর কম দেওয়াটাকে কোনোভাবে সাপোর্ট করছে না। আপনার কমন সেন্স বলছে মিনিমাম 10,000 টাকা হওয়া উচিত। অথচ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যিনি, যার কথা আল্লাহ বলেছেন, যার শানে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো সর্বোচ্চ চরিত্রের আসনে অধিষ্ঠিত। উনি ওই বিধর্মীদেরকে সিস্টেম করে দিয়েছেন। যারা সামর্থ্যবান, যারা সামর্থ্যহীন, 2 ভাগে ভাগ করেছেন। যারা সামর্থ্যবান তারা 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে দেবে শুধু 1 দিরহাম। আরে ভাই সুবহানাল্লাহ, জোরে বললেন না যে 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে কয় দিরহাম? 1 দিরহাম। আর যদি কোনোভাবে ওই ব্যক্তি বলে যে আমি 1 মিনিট অনিরাপদ ছিলাম 1 বছরের ভিতরে, আমার নবী ওই 1 দিরহাম ফেরত দিয়ে দিতেন। আপনি কল্পনা করেন কোন ইসলামের অনুসারী আমরা। ভাইজান, আমার নবীর এক একটা সুন্নাহ, এক একটা সুন্নাহ। এই যে আজকে মেসওয়াক আছে না, এটা কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। এই মেসওয়াক নিয়ে আধুনিক বিজ্ঞান গবেষণা করছে, অনেক লম্বা লম্বা কথা আছে, অনেক হাদিস আছে। আমার কাছে 2 খণ্ডের বই আছে, সুন্নাতে মুস্তাফা और जदीद সায়েন্স। আমার খুব প্রিয় একটা বই, আজকেও আমি হাতে নিয়েছিলাম বাট খোলার সময় হয়নি। ওখানে আছে যে মেসওয়াক যারা ধরে রাখতে পারবে, বিজ্ঞান গবেষণা করেছে মেসওয়াক যে গাছ দিয়ে আমরা করি, নিম গাছ, তুত গাছ, এই গাছের যে রস, এটাকে সায়েন্স গবেষণা করে দেখেছে এটা এমন এক মেডিসিন যেটা মাথার ভিতরে থাকা পুরাতন কফ বের করে দেয়। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনি। আমার বিষয়টা খুব জজবা নিয়ে বলতে পারবো না। আমার বন্ধু হাসান আল আজহারি, সে তো খুব জজবা নিয়ে কথা বলেছে। আমার টপিক অনুযায়ী আমাকে ঠান্ডা কথা বলতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এমনি শেরে বাংলা রহমতুল্লাহ আশেপাশে একটু জজবার দরকার ছিল। যদি আমাকে বিষয় ওভাবে দিত তাহলে আমি বলতাম। তো আপনি যদি অনেক পুরাতন কফ, যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে, প্রায় সময় মাথা ব্যথা করে, দেখবেন হঠাৎ করে কফ এসেছে, কালো কালো বের হয়েছে, ওই পুরাতন কফ যদি আপনি বের করতে চান, আপনি আজকেই মেসওয়াক ধরেন। আপনি আমাকে বলবেন হুজুর আই এম সো স্মার্ট গাই, আমি ব্রাশ ইউজ করি প্রতিদিন 3 বার।
হ্যাঁ, আপনি জানেন না, আমি এখন এই বক্তব্য দিলে হয়তো অনেক দোকানদাররা আমার বিরুদ্ধে কষ্ট পেতে পারে, যে টুথব্রাশ আমরা ব্যবহার করি, আছে না বিভিন্ন টুথব্রাশ, অনেক দামি দামি টুথব্রাশ আছে, 30 টাকাও পাবেন, 300 টাকাও পাবেন। এই ব্রাশ প্লাস্টিকের তৈরি, কিসের তৈরি বলেন তো? আপনি যখন দাঁতের মধ্যে এই ব্রাশকে নিয়ে এভাবে করেন, এই একটা গবেষণা বলছে এই ব্রাশ অনেক বেশি ইউজ করার কারণে আপনার শরীরে ক্যান্সারের জীবাণু তৈরি হওয়ার সম্ভাবনা 99%। কারণ ওই প্লাস্টিক থেকে একটা পদার্থ, সেটা তরল পদার্থ ঘষার মাধ্যমে আপনার দাঁতের সাথে যায়, যেটা আপনার পেটের মধ্যে চলে যায়, ওটা ক্যান্সারের জীবাণুকে কন্টেইন করে। সেজন্য আপনি নিশ্চিত থাকুন, যেদিন থেকে টুথপেস্ট আর ব্রাশ সৃষ্টি হয়েছে, তথা যেদিন থেকে মেসওয়াক বন্ধ হয়েছে, সেদিন থেকে ডেন্টাল হাসপাতাল বেড়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? ডেন্টিস্টদের দায়িত্ব বেড়ে গেছে, বড় বড় ডেন্টাল হাসপাতাল তৈরি হয়েছে। তো আমার নবীর একটা সুন্নাহ মেসওয়াক। আমার নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি এই ফিতনার যুগে আমার একটা সুন্নাহকে ধরে রাখতে পারবে, সে 100 জন শহীদের সওয়াব পাবে। এখন আপনার জন্য খুব কঠিন মেসওয়াক ধরে রাখা, কারণ আধুনিকতা আপনাকে করতে দিচ্ছে না সেটা। আপনি যেই মানুষদের সাথে চলছেন, তাদের কারো কাছে আমেরিকান কালচার, তাদের কারো কাছে ইউরোপিয়ান কালচার, তাদের কারো কাছে জাপানিয়ান কালচার, কারো কাছে জার্মানিয়ান কালচার। তারা আপনাকে আনস্মার্ট বলছে যখন আপনি একটা গাছ নিয়ে এমন এমন করছেন, কিন্তু এটা হলো আপনার জন্য পরীক্ষা। যখন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কোলগেট ইউজ করছে, বলেন না আরো ক্লোজ আপ ইউজ করছে, তখন আপনি যখন পেপসুডেন্ট সেন্সোডাইন ইউজ করছে, তখন আপনি যখন একটা গাছের টুকরা নিয়ে এমন এমন করেন, দেখতে আপনাকে খেত মনে হলেও এই পরীক্ষায় যদি আপনি পাশ হয়ে যেতে পারেন, আপনার জন্য 100 জন শহীদের সওয়াব আছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ বলেন। আমি কোনটা বলবো? এই যে খাবার আছে না, বলেন আছে না নাই? খাওয়ার তৌফিক দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের হারাম খাওয়ার কোনো দরকার নাই। হাদিসে পাকে নবীজি ইরশাদ করছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে তার মৃত্যু তাকে খুঁজে বের করে। আপনি আটলান্টিক মহাসাগরের তলে গিয়ে যদি বসে থাকেন, সেখানে যেভাবে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে জান কবজ করার জন্য, আপনার রিজিককেও সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনি শুনুন, আপনি শুনুন, দুপুরে খাবার আছে না, আছে না নাই? দুপুরে খাবারের পরে কাইলুলা আছে না নাই? একটু কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির সুন্নাহ। কেন কেন বিশ্রাম নেব? আপনি আধুনিক যুগের মানুষ, আপনি বলছেন আমার এক একটা মিনিট ভেরি সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট, আমি দুপুরে বিশ্রাম করব না, আমি ওই সময় জিকে পড়ব, আমি ওই সময় ইংরেজি গ্রামার পড়ব, আমি ওই সময় অফিসের কিছু হিসাব গোছাবো। নো, দিস ইজ টোটালি ইলজিক্যাল অ্যাকর্ডিং টু সায়েন্স। আপনি দুপুর বেলা যদি একটু বিশ্রাম না করেন, বিজ্ঞান সেই সুন্নাতকে নিয়ে গবেষণা করেছে 1450 বছর আগে আমার নবী বলেছেন। আর বিজ্ঞান গবেষণা করে দেখে, দুপুর বেলা যখন আমরা খাই, দুপুর বেলা আমরা সবচেয়ে বেশি খাই। যদিও দুপুর বেলা আমাদের খাওয়ার কথা প্রজার মতো, সকাল বেলা খাবো রাজার মতো। বলেন না, কার মতো খাবো? সকালে খাবো কার মতো? দুপুরে খাবো প্রজার মতো, রাতে খাবো ফকিরের মতো। দিস ইজ অ্যাকর্ডিং টু সুন্নাহ। সকালে খাবেন কার মতো? জোরে বলেন না। দুপুরে খাবেন প্রজার মতো, রাতে খাবেন, এখন আমরা সকালে খাই ফকিরের মতো। ঠিক কিনা বলেন? বলেন। দুপুরে খাই রাজার মতো, আর রাতে খাই রাজার দাদার মতো। আমরা কিভাবে খাই সেটা বলছি। তো দুপুরের খাবার এত কম না, মোটামুটি বেশি। ঠিক কিনা বলেন? ওই দুপুরে খাবারের পর
আপনার শরীরে আপনি যে পাকস্থলী আছে না, আছে নয় বলেন? আচ্ছা দেখেন, আপনি এই যে কোরবানির সময় এত বড় গরু আপনি 7-8 দিনে খেয়ে ফেলেন, আপনি না মানে পরিবারের সবাই মিলে খান আর কি। প্রতিটা গোশত এই পাকস্থলীতে হজম হচ্ছে, এটা ইটের ভাটার মতো। কিসের মতো বলেন না? প্রচন্ড, প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস গরম হয় অনেক সময় পেটের ভিতরে। স্মার্ট সায়েন্টিফিক বিষয়টা তৈরি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি এত কিছু দিলেন পেটে, সব গোশত, গরু গোশত হজম হয়ে গেছে, ছাগলের গোশত হজম হয়ে গেছে, ভেড়ার গোশত, দুব্বার গোশত, মহিষের গোশত, আর শীতকাল আসলে তো ওরসের গোশত। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার পেটটাও তো গোশতের তৈরি। গোশত হজম হয়, পেট কেন হজম হয় না? বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, পেটের চারপাশে আমার আল্লাহ কুদরতি একটা জিনিস প্রলেপ লাগিয়ে দিয়েছে, যেটাকে অ্যাকর্ডিং টু সায়েন্স বলা হয় মিউকাস। কি বলা হয়? মিউকাস। এখানে একটা ব্যাপার আছে, গিজার্ড পেটের ভিতরে। যখন আপনি খাবার দুপুরে দেন পেটে, তখন গিজার্ডের কাজ শুরু হয়ে যায়, সে হজম করা শুরু করে। আর এই হজম কাজ করার জন্য আপনি যখন ওই ইট ভাটার মধ্যে যখন ইট পোড়ান, তখন তলে দিয়ে লাকড়ি দিতে হয়। ঠিক কিনা বলেন না? আপনি এভাবে যখন কোন মেশিনকে কাজ করান, সেখানে পেট্রোল ঢালতে হয়, অথবা অকটেন দিতে হয়, অথবা ডিজেল দিতে হয়। তো পেট যখন এই হজমের কাজ শুরু করে, তখন সে পুরো শরীর থেকে রক্তগুলো টানে, তার প্রচুর রক্তের প্রয়োজন হয়। এই বড় বড় গোশতের পিসগুলোকে সাইজ করে শেষ করে একেবারে মিকি করে ফেলতে, একেবারে হজম করে ফেলতে যেই রক্তের প্রয়োজন হয়, এই রক্ত শরীরের বিভিন্ন জায়গা থেকে টান দিয়ে নিয়ে আসে পেট। তখন মাথার ব্রেইন থেকেও রক্ত চলে যায় পেটে। তখন একজন মানুষ যদি বিশ্রাম করে, কাইলুলা করে, তার ব্রেইন যখন ঠান্ডাভাবে বসে থাকে কিছুক্ষণ, তখন ব্রেইন থেকে যে রক্ত হজম প্রক্রিয়ার জন্য টান দেওয়া হয়েছে লাকড়ি হিসেবে, ওই ব্রেইন তখন আর অন্য কোনো কাজ না করলে সে শান্ত থাকতে পারে। আর ওই সময় যদি আপনি লেখা শুরু করে দেন, পড়া শুরু করে দেন, কাজ শুরু করে দেন, যে ব্যক্তি কাইলুলা করে আর যে ব্যক্তি কাইলুলা করে না, যে এই সুন্নাত পালন করে, যে এই সুন্নাত পালন করে না, তাদের মধ্যে পার্থক্য হবে যে এই সুন্নাত পালন না করে আবার কাজ শুরু করে, ইনস্ট্যান্ট কাজ শুরু করে দেয়, সে দ্রুত পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার ব্রেইনে স্ট্রোক হয়ে যাওয়ার সুযোগ আছে, সে মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিজ্ঞান গবেষণা করে বের করেছে। আর যে কাইলুলা করবে কিছুক্ষণ, আবার কাইলুলা মানে আপনি এক বস্তা খাইয়া ঘুমাইলেন, মাগরিবের পরে উঠলেন, এটা কাইলুলা? বলেন এটা কি কাইলুলা হবে? এটা কাইলুলা হবে না, এটা হবে নতুন দুলা, শ্বশুর বাড়ির ঘুম। কথা কন না, ঠিক কিনা? সেজন্য এমন ঘুম নয় যেটা আপনার শরীরে মেদ বাড়িয়ে দেবে। আপনার সুন্নাহ যদি আপনি ডিউরেশন বুঝতে না পারেন, কতক্ষণ কাইলুলা করবেন, এই সর্বোচ্চ 10-15 মিনিট, আধা ঘন্টা, এর বেশি যদি আপনি 2 ঘন্টা ঘুমিয়ে পড়েন, তাহলে আপনি যে ভাত খেয়েছেন এগুলো আপনার শরীরে চর্বি হিসেবে জায়গায় জায়গায় সেট হয়ে যাবে, আপনাকে ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাবে, টিজি বেড়ে যাবে। টিজি কি বেড়ে যাবে? টিজি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এখন একটা সুন্নাহ আমরা জেনেছি, প্রথম সুন্নাহ জেনেছি মেসওয়াক, যেই সুন্নাহ সম্পূর্ণ সায়েন্টিফিক, বিজ্ঞান এই সুন্নাহর কোনো মিস্টেক বের করতে পারেনি। সেকেন্ড সুন্নাহ আমরা জেনেছি দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ কাইলুলা করা, ঠিক কিনা? জোরে বলেন। থার্ড সুন্নাহ গোশত খাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাইয়্যিদুত তাআম, খাবারের মধ্যে সাইয়্যিদ, যেটা সর্দার, নেতা খাবারের, সেটার নাম হলো গোশত। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের ডক্টর আমাদেরকে সাজেস্ট করে যে আপনি গোশত খেতে পারবেন না, আপনি চিংড়ি মাছ খেতে পারবেন না, আপনি ইলিশ মাছ খেতে পারবেন না। নবীজির এত সুন্নাহ। আচ্ছা বলেন তো, নবীজির আরেকটি সুন্নাহ আপনাকে বলি, একসাথে বসে খাওয়া। এটা নিয়ে আমি অনেক কথা আগেও বলেছি। আমার নবীর কাছে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে না,
এত খাবার খাই পেট মনে হয় খাই নাই। নবীজি বলছেন মনে হয় তুমি খাবারের মধ্যে পৃথক করো, আলাদা আলাদা করে খাও, আজকে থেকে তোমরা একসাথে খাইও। কিভাবে খাইও? একসাথে। তো একসাথে খাওয়া সায়েন্টিফিক ফলাফল কি? সায়েন্টিফিক ফলাফল কি? আপনি পরিবারে বাবা মা ভাই বোন যারা আছেন সবাই মিলে একসাথে বসে ডাইনিং টেবিলে, ডাইনিং টেবিল সুন্নাহ নয়, সুন্নাহ হচ্ছে মাটিতে বসে খাওয়া। তিন ভাবে বসা যায়, একটা হলো দুই হাঁটু তুলে, একটা এক হাঁটু ফেলে, একটা দুই হাঁটু ফেলে মাটিতে। এটাও সায়েন্টিফিক, এটাও নবীজির সুন্নাহ। এভাবে বসলে কি হয়, ডাইনিং টেবিলে যখন বসবেন আপনার এখানে কোনো লেয়ার থাকবে না, আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খাবার চলে যাবে। আর যখন আপনি সুন্নাহ মতে বসবেন পেটের মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যায়, একটা দেয়াল তৈরি হয়, যেটা আমার নবীর সুন্নাহর এফেক্ট এমন ভাবে আপনার পেটে আসে যে আপনার প্রয়োজনীয় খাবারগুলোই শুধু যাবে, বাকিগুলো অন্য জায়গায় চলে যাবে, যেখানে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একসাথে যখন খেতে বসবেন, এটা নিয়ে অনেক গবেষণা, একসাথে খেতে বসলে তিনটা উপকার সায়েন্টিফিক। একটা হলো মেন্টালি আপনি ডিস্ট্রেস থেকে মুক্ত থাকবেন, আপনার মানসিক যে অশান্তি দূর হয়ে যাবে। আপনি খেয়াল করবেন ৩-৪ জন মানুষ যখন একসাথে খেতে বসে, ওখানে একজন আরেকজনকে নিয়ে দেওয়া, একজন আরেকজন থেকে নেওয়া, ওখানে ২-৪টা কথা বলা, এর মাধ্যমে অনেক অনেক টেনশন দূর হয়ে যায়। বাবা সন্তান মারা যখন একসাথে বসে খাবার টেবিলে যে বন্ডিং তৈরি হয়, যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এটা অন্য কোথাও আপনি পাবেন না। কারণ খাবার হলো এমন এক জায়গা যেখানে একজন আরেকজনকে দিতে হয়, একজন আরেকজনকে তুলে দিতে হয়, একজন আরেকজন থেকে নিতে হয়। ধরেন আপনার পাতে ভাত বেশি, মায়ের পাতে নাই, অথবা মায়ের পাতে বেশি, আপনার পাতে নাই, মা একটু আপনাকে দিয়ে দিয়েছে, এর মধ্যে বন্ডিং তৈরি হয়েছে। ধরেন গোশতের একটা টুকরা আপনি নিয়েছেন, বাবার জন্য আরেকটা টুকরা নাই, আপনারটা বাবাকে দিয়ে দিলেন অর্ধেক করে, বন্ডিং তৈরি হয়েছে। আর এই দেওয়া নেওয়ার মাঝখানে হাত যেভাবে খাবারের সাথে লাগে, ওই খাবারের সাথে হাত লাগতে লাগতে হাতের চামড়া থেকে একটা প্লাজমা বের হয়, যেই প্লাজমাটা আমারটা আমার জন্য বিষ হলেও আমারটা আরেকজনের জন্য শেফা। অ্যাকর্ডিং টু সায়েন্স, মারহাবা জোরে বলেন। সেজন্য একসাথে খাবেন, একজন আরেকজনকে নিয়ে দিবেন। হাজা সুন্নাহ, এটা সুন্নাহ। এরপরে মসজিদের ডান পায়ে প্রবেশ করা, কথা বলেন ঠিক কিনা? বাম পায়ে বের হওয়া, এটা কি? আরো জোরে বলেন। আমাদের কারো খেয়াল থাকে? 95% যুবক ভাইদের এই ব্যাপারে খেয়ালই থাকে না। কারণ একামতের কদ কামাতিস সালাত বললে তখন দৌড়ে ঢুকে, অনেকে 2 পা দিয়ে ঢুকে যায়। অথচ বিজ্ঞান গবেষণা করেছে এই সুন্নাহ নিয়ে, বিজ্ঞান প্রমাণ করেছে আমার নবী 1450 বছর আগে কি গুরুত্বপূর্ণ একটা নিয়ম দিয়ে গেলেন, যে আমাদের প্রত্যেকের ইচ্ছা হলো আমার মৃত্যুটা মসজিদের ভিতরে হোক। কার কার ইচ্ছা হাত তুলে বলেন তো? মারহাবা জোরে বলেন না। বিজ্ঞান গবেষণা করেছে যে একজন মানুষ যখন ডান পায়ের উপরে ভর করে মারা যায়, তার জান যখন কবজ হয়, আমাদের প্রত্যেকের ইচ্ছা কোথায় মরবো? জোরে বলেন, কোথায় মরবো? মসজিদের ভিতরে যে কোনো জায়গায় মারা গেলেই তো আপনি জান্নাতে মারা গেলেন। নবীজি মসজিদকে রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি ঢুকে গেলেই তো আপনি একটা প্রোটোকলের ভিতরে ঢুকে গেলেন, একটা নিরাপদ জায়গা, সেফ জোনে ঢুকে গেলেন। আর যদি বাইরে মারা যান, মসজিদের বাইরের জায়গাটা মসজিদ নয়, ভিতরের জায়গাটা মসজিদ, ঠিক কিনা বলেন না? তো আপনি যখন ডান পা দিয়ে ঢুকবেন, যখন পা ভিতরে দিলেন, ডান পায়ের উপরে যখন ভর করলেন, তখন যদি আপনার রূহ কবজ হয়, সায়েন্স বলছে আপনার বডি পড়বে সামনের দিকে, তার মানে মসজিদের ভিতরে। এরপর আপনি যখন মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে, আজকে থেকে এটা একদম হারে হারে খেয়াল রাখবেন,
বাম পা দিয়ে যখন বের হলেন, আপনার পা বাম পাটা দিলেন কোথায়? বাইরে, মসজিদের বাইরে। এখন যদি আপনার বডি অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, আপনি এক্সপেক্ট করছেন আপনার মৃত্যুটা মসজিদের ভিতরে হোক। এখন বাম পায়ের উপরে ভর করা অবস্থায় যদি আপনার জানটা কবজ হয়ে যায়, তাহলে আপনার বডি পড়বে পেছনের দিকে, তাও মসজিদের ভিতরে। আমরা কেউ চাই না বাথরুমে আমাদের মৃত্যু হোক। সেজন্য আমার নবী 1450 বছর আগে সিস্টেম দিয়ে গেছেন, আপনি বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে। কি দিয়ে? বাম পা। বের হবেন কি দিয়ে? ডান পা দিয়ে। কেন বাম পা দিয়ে ঢুকবেন? যখন আপনি বাম পায়ের উপর ভর করে বাথরুমে ঢুকলেন, মারা গেলেন, লাশটা পড়বে দরজার বাইরে, বাথরুমের বাইরে। আর আপনি যখন ডান পা দিয়ে বাথরুম থেকে বের হলেন, ওয়াশরুম থেকে, আপনি যদি মারা যান, লাশ পড়বে সামনের দিকে, তাও দরজার বাইরে। হাযা সুন্নাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের উপকারিতা আর অপকারিতা। একটা মোবাইল ফোন, শুধু একটা মোবাইল ফোন নিয়ে যদি আপনি লিখতে বসেন, এই মোবাইল আমাদের কি কি উপকার করলো, কি কি অপকার করলো। কোরআন বলছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা লাহওয়াল হাদিস, অযথা কথা কিনে নেয়, যেমন গান, যেমন অযথা গল্প, গাল গল্প, অপ্রয়োজনীয় কথা, যেগুলোর ব্যাপারে কোরআন মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। মুমিন ও তাকে বলা হয় যে এক লাইন অযথা কথা বলে না। কিন্তু আপনি দেখবেন বর্তমান সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আলেম ওলামাদের বক্তব্য কোরআন সুন্নাহর বাণীর বাইরে 70 থেকে 80-90% বিষয় অযথা। ঠিক কিনা কথা জোরে বলেন? যেগুলো আপনার চারপাশে আপনাকে ছেয়ে ফেলছে। আর এটার এফেক্ট কোথায় গিয়ে পড়েছে? আজকে আপনি দেখেন শিক্ষা সফর, আমরা ঢাকা চিটাগং ভ্রমণ করার সময় প্রায় শিক্ষা সফর দেখি। এই শিক্ষা সফরকে আজ আপনি আর শিক্ষা সফর বলতে পারবেন না, এটা বেহায়াদের সফর হয়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? গান দিয়ে সফর শুরু হয়, গান দিয়ে সফর শেষ হয়, পুরো বাসের মধ্যে গান গাইতে গাইতে আসে। এর এফেক্ট কোত্থেকে আসলো? এদিকে যুবকরা কেন দাবিত হলো? উত্তর আসবে মোবাইল ফোন। ঠিক কিনা বলেন? আজকের দিনে যুবকদের নৈতিক অবক্ষয়। আপনি যদি এই সমাজের যুবকদেরকে, আধুনিক যুগের যুবকদেরকে ডিপ্রেশনের কারণ জিজ্ঞেস করেন, তাদের ডিপ্রেশনের 1 নম্বর কারণ হলো বেগানা নারীর সাথে সম্পর্ক, যেটার পেছনে মূল্যবান গুরুত্বপূর্ণ কাজ করছে, যেটার পেছনে ভয়ঙ্কর রকম হেল্প করছে এই মোবাইল ফোন। আজকের দিনে আপনি যদি দেখেন বাচ্চাদের ব্রেইনের অবস্থা, ছোট বাচ্চাকে, শিশুকে মারা ইউটিউব দিয়ে ভাত খাওয়ায়, মোবাইল সামনে দিয়ে খাবার খাওয়ায়। বিনিময়ে শিশু কি হয়? একটা শিশু ভালোভাবে ভাষা শিখতে পারে না, কারণ সে জন্মের পর থেকে মায়ের ভাষা শিখে, সে বাবার ভাষা শিখে। কিন্তু তার সামনে যখন ইউটিউব আর ফেসবুকের ভিডিও দেওয়া হয়, যখন তাকে কার্টুন দেওয়া হয়, যখন তাকে বিভিন্ন টম এন্ড জেরি দেওয়া হয়, বিভিন্ন রকম খেলার বিষয় তার সামনে দেওয়া হয়, সে মায়ের ভাষা আর ইউটিউবের ভাষা, বাবার ভাষা আর হিন্দি, উর্দু, বাংলা ভাষা মিক্স করে ফেলে। সে কারণে সে ভালোভাবে ভাষাকে আয়ত্ত করতে পারে না। অধিকাংশ শিশু এখন চশমা ব্যবহার করছে, অধিকাংশ শিশুর ব্রেইন টিউমার হয়ে যাচ্ছে, অধিকাংশ শিশু ছোটবেলা থেকে পারফেক্টলি বড় হচ্ছে না, কারণ আমাদের ঘরগুলোতে আধুনিক বিজ্ঞান ওয়াইফাই ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে আনলিমিটেড ইন্টারনেট দিয়ে দিয়েছে, যেই ওয়াইফাই হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হয়েছে। তো আপনি আমাকে বলবেন, হুজুর ওয়াইফাই ছাড়া আপনার বক্তব্য দেখবো কিভাবে? ওয়াইফাই ছাড়া আপনার তিলাওয়াত শুনবো কিভাবে? হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু কন্ট্রোল, আপনাকে কন্ট্রোল করতে হবে। ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে দেওয়া যাবে না। তার প্রয়োজনীয় লেসন আপনি নিজে তাকে মোবাইল থেকে দেখিয়ে দেবেন, এবং রাত 9টার ভিতরে
পরিবারের সবার ইন্টারনেটের কাজ শেষ করে ওয়াইফাই অফ করে দিতে হবে। এই আধুনিক বিজ্ঞানের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পরিণতির শিকার আমরা হয়ে যাচ্ছি। আজকে আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হলো ক্যামেরা, ঠিক কিনা কথা জোরে বলেন। অন্যতম আবিষ্কার হচ্ছে আমাদের স্মার্টফোন অ্যান্ড্রয়েড, যেখানে সেলফি ক্যামেরা দেওয়া আছে। একটা মোবাইল ফোন থাকলে আপনার হাতে ক্যানন আছে, নিকন আছে, সনি আছে, মানে সব ক্যামেরার কাজ এক মোবাইলের মধ্যে আছে। এখন হয়ে গেল কি, আপনি রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলে তুলে ব্লগ বানাচ্ছেন, আর হঠাৎ ট্রেন এসে আপনার জীবন শেষ করে দিল। আপনি ট্রেনের তলে চাপা পড়ে মরে গেলেন। আধুনিক বিজ্ঞান আপনার লাভ করলো না ক্ষতি করলো? বিজ্ঞান আপনার ক্ষতি করেনি, আপনি বিজ্ঞানের মিসইউজ করেছেন, ঠিক কিনা কথা বলেন। এভাবে আমরা দেখি, ইভেন আমরা এমন আসক্ত হয়ে গেছি মোবাইলের প্রতি। এই মোবাইল আসার পরে পত্রিকা বন্ধ, ঘড়ি বন্ধ, রেডিও বন্ধ, টর্চ লাইট বন্ধ, ল্যাম্প বন্ধ, মোমবাতি বন্ধ, ঠিক কিনা বলেন না? একটার ভিতরে সব এসে গেছে। কিন্তু আপনাকে বলতে হবে মোবাইলকে এইভাবে হাতে নিয়ে যে তোমার কন্ট্রোলে আমি না, আমার কন্ট্রোলে তুমি, না হলে বাঁচতে পারবেন না। এই আধুনিক বিজ্ঞানের এই মোবাইল ফোনের কারণে আজকে যুবকদের রাত হয় রাতের 2টা বাজে, ঠিক কিনা বলেন? সকাল হয় দিনের 12টা বাজে। কেন? সারা রাত সে মোবাইল আসক্ত। তাকে আপনি কোনোভাবেই মানুষ করতে পারবেন না। এখন তাকে প্রোটেক্ট করতে হবে। আধুনিক বিজ্ঞানের আবিষ্কার মোটর সাইকেল। আজকে মোটর সাইকেলের নামে যে স্টানগুলো দেখানো হয়, ঠিক কিনা? এক সময় মোটর সাইকেলে এত রেস ছিল না, এত স্মার্ট কিছু ছিল না। যত আপডেট দিন হচ্ছে মোটর সাইকেলের রেস তত বাড়িয়ে দেওয়া হচ্ছে, ওখানে পাওয়ার তত বাড়িয়ে দেওয়া হচ্ছে। তত এই যুগের মানুষ যুবকরা স্টান করছে। মোটর সাইকেলের চাক্কাকে একবার উপরের দিকে তুলে ফেলে, একবার ডান দিকে লাফ দেয়, একবার বাম দিকে লাফ দেয়, রাস্তায় গিয়ে তার জীবন সে দিয়ে চলে আসে গাড়ির তলে, ঠিক কিনা কথা বলেন? এই বিজ্ঞানের এই আবিষ্কারের আপনি মিসইউজ করেছেন। এইভাবে যদি আপনি দেখেন, আমাদের পরিবারগুলোতে অসংখ্য বিজ্ঞানের উপকার আমাদের সাথে আছে, তবে ভয়ঙ্কর অপকার আমাদের সাথে আছে। এখন আমার দায়িত্ব হলো পারফেক্টলি ব্যবহার করা। আমার দয়াল নবীজি স্পষ্ট বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না। লা লায়ে নফি জিন্স, কোন সাইডে, কোন দৃষ্টিতে তাদের বলা, তাদের চলা, তাদের কথা, তাদের খাওয়া, তাদের দাওয়া অনুসরণ করা যাবে না যারা আল্লাহর নাফরমানি করে। আজ আপনি মোবাইলের ভিতরে কাকে অনুসরণ করছেন, মোবাইল ফোনের মাধ্যমে কাকে আপনি ফলো করছেন, আপনি সারা দিন কার অনুসারী হয়ে আছেন, এটা দেখার সময় এসে গেছে, ঠিক কিনা কথা বলেন? তাহলে টোটাল এই যে পরিস্থিতি, আধুনিক যুগের নামে, আধুনিকতার নামে যে বেহায়াপনা, আজ আপনি দেখেন এই বেহায়াপনার থেকে বাঁচতে হলে আপনার জন্য নামাজের কোনো বিকল্প, ঠিক কিনা জোরে বলেন? নামাজের কোনো বিকল্প নাই। আপনি 5 ওয়াক্ত নামাজকে ধরে রাখবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতার বেহায়াপনা থেকে রক্ষা করে। আপনি নামাজ ধরে রাখবেন। নামাজের প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত। নামাজ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে বছরের পর বছর। যখন একজন মানুষ এভাবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, 2 হাত কানের মধ্যে লাগায়, তখন তার মাথার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার বলে নিয়ত করে যখন নাভির মধ্যে হাত বাঁধে, আপনারা কোথায় বাঁধেন? নাভির মধ্যে যখন আপনি হাতটা বাঁধেন, নাভি হচ্ছে গোটা শরীরের কেন্দ্র, ঠিক কিনা বলেন? এই হাত বাঁধার সাথে সাথে সায়েন্টিফিক্যালি শরীরের এক অঙ্গের সাথে আরেক অঙ্গের টাচ লাগার মাধ্যমে একটা বিদ্যুৎ প্রবাহ, যেটার মাধ্যমে আপনার শরীরে অসংখ্য মরে যাওয়া সেল, মরে যাওয়া কোষগুলো জেগে যায়। সুবহানাল্লাহ, আপনি জোরে বলবেন না? এবং এটা জেগে যাওয়ার কারণে আপনার শরীরের অনেক জায়গায় আপনি বিকলাঙ্গ হয়ে যাচ্ছিলেন, সেলগুলো দুর্বল হয়ে যাচ্ছিল নামাজ না পড়তে না পড়তে। এই নামাজের রুকু, সিজদা, কিয়াম, কুউদ প্রত্যেকটার ভিতরে বিজ্ঞান গবেষণা করেছে।
একজন মানুষ যদি পারফেক্টলি নামাজ পড়ে 5 ওয়াক্ত জাস্ট টাইম নো কমপ্লেইন, বিজ্ঞান বলছে তার কোনো রোগ হবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। তারা তাহাজ্জুদের নামাজীদেরকে 2 ভাগে ভাগ করে দেখেছে। তাদের তো তাহাজ্জুদ গুজার মানুষ নাই, তারা তাদের মানুষকে অনুসারীদেরকে 2 ভাগে ভাগ করেছে। বলে মুসলমানদের এটা কি নিয়ম, রাতের বেলা উঠে যাওয়া, ঘুম ভেঙে দেওয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করা, যেখানে মেলাটোনিন হরমোন নিঃসরণ হচ্ছে, যে লং টাইম মেমোরির মধ্যে যাচ্ছে পড়াগুলো। আপনি যখন পারফেক্টলি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, রাত 9টা থেকে ভোর 3টা, ঘুমের আদর্শ টাইম কত? রাত 9টা থেকে ভোর 3টা। আমার নবীর হাদিস যে আপনার সামনে যখন এশা এবং আশা, রাতের খাবার এবং এশার নামাজ একসাথে এসে যাবে, তখন আপনি আগে খাবার খেয়ে নেবেন। কারণ আপনি খাবারের সাথে সাথে যেন না ঘুমান, খাবারের পরে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের কারণে ওই খাবারগুলোর পারফেক্ট প্রক্রিয়া হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে তাদের ডিসিশন মেকিং পাওয়ার, 2 দলকে ভাগ করেছে। এক দল তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যাবে, আরেক দল ঘুমিয়ে থাকবে। এবার 2 দলের গবেষণায় প্রমাণ হয়েছে যে দল তাহাজ্জুদের টাইমে উঠে যায়, তাদের ডিসিশন মেকিং পাওয়ার, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যারা ঘুমায় তাদের চেয়ে 100 গুণ বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে না এমন 100 জন সিদ্ধান্ত দেবে একটা, আর তাহাজ্জুদ পড়ে এমন একজন সিদ্ধান্ত দেবে যিনি তাহাজ্জুদ পড়ে গভীর রাতে উঠে যায়। আমার নবী বলছেন সালাসুন দারাজাত, 3টা জিনিস তোমার আখিরাতের সম্মানকে বাড়িয়ে দেবে। এক হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। 2 ওয়া ইফশাউস সালাম, সালাম আদান প্রদান করা। 3 ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের নামাজ মানুষ যখন ঘুমিয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ যারা পড়বে তাদের ডিসিশন মেকিং পাওয়ার এমন ভাবে বাড়বে, তারা যে কোনো সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হবে না। এবং যারা তাহাজ্জুদ পড়ে তারা কখনো পাগল হয়ে যাবে না, তারা সব সময় পারফেক্ট ব্রেইনই থাকবে, তারা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিষয় যেখানে ছিল, আমি প্রায় 5টা সুন্নাহ নবীজির প্রমাণ করেছি বিজ্ঞানসম্মত, এবং আপনাদেরকে জানিয়েছি আধুনিক এই বিজ্ঞানের মিসইউজ যেন আমরা কেউ না করি। ইনশাআল্লাহ আমরা কেউ মিসইউজ করব না, সুন্নাত সম্মতভাবে জীবন যাপন করব। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা। আমার নবীজির গোটা জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এখানে দেখলেই যথেষ্ট, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক আমার নবীর গোটা জিন্দেগি আমাদেরকে গবেষণা করে, পড়াশোনা করে, জেনে আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ বলবো, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিঠা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, যদি মাটির দানার, মাটির মতো মাটির ভিতরে দানা রোপণ করলে যেভাবে গাছ উঠে, সেভাবে যদি নিজের আমিত্বকে বিলীন করে মাটির সাথে মিশে যেতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে অনেক বড় গাছ বানাবে। আল্লাহ পাক আমাদের অহংকার, আমাদের দাম্ভিকতাকে বিলীন করে দিয়ে আল্লাহর নবীর সুন্নাহ মতো সালাম, দোয়া এগুলো নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।